আর রমজান মাসে যেটা সেহরি খায় ওই সেহরির হিসাবটা আল্লাহ নেবে না, এটা একটা অফার, কিয়ামতের দিন হিসাব নেবে না। আর যেটা দিয়ে ইফতার করা হয় ওই জিনিসটার হিসাব আল্লাহ নেবে না। স্ত্রীকে দেখে আপনি যদি একটু মুস্কুটি মেরে হেসে উঠেন তাহলে আপনি 10টা নেকি পাবেন। স্ত্রীর কপালে যদি একবার চুমন দিয়ে দেন, কিস করেন, তাহলে 10টা নেকি পাবেন। তাহলে দিনে 10 বার করলে 10 10 100, একটা নেকি কিয়ামতের দিন ভেঙে গেলে আপনি টাপিয়ে বেড়াবেন গোটা হাসরের মাঠে। আর আপনি যদি দিনে 1 বার 2 বার করে কপালে কিস করেন তাহলে 10টা করে নেকি পাবেন। খারাপ হবেন আপনারা তো, এগুলা হচ্ছে নেকি। স্ত্রীকে দেখে একটু হাসবেন, স্ত্রীর সাথে সহবাস করে মিলন করে জুমার দিন যদি আপনি ওই উজুতে নামাজ পড়তে যান, আল্লাহর নবীর সাহাবীরা কি করতেন, পাটাকে ছোট করে হাঁটতেন, ড্যাংটা বড় করতেন না। তার মানে প্রত্যেক ড্যাংয়ের বদলে কবুল হজের নেকি আল্লাহ পাক দিবেন। জুমার দিন স্ত্রীর সাথে সহবাস করে ফরজ গোসল করে একদম সেন্ট ফ্রেন্ট লাগিয়ে বডি স্প্রে ফাঁস করে দিয়া একেবারে সুরমা টুরমা দিয়া, জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে ভাই। জুমার দিনটা হলো ঈদের দিন, খুশি মানান। আল্লাহর নবীর একটা জুব্বা ছিলেন, তো শুধু ঈদের 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল জোহা, আর 2টা ঈদের দিন গায়ে দিতেন, আর প্রত্যেক জুমাতে গায়ে দিতেন। তো আল্লাহ রাসূল বলেছেন তোমরা একটা পোশাক আলাদা রাখো। এখন কোন মানুষ করছে? এটা একটা নবীর সুন্নাত। একটা জামা ভালো দেখে আপনি রেখে দেন না, খালি জুমার দিন গায়ে দিবেন। জুমার দিন পরে নিলেন পাঞ্জাবিটা, জুমা পড়তে চলে গেলেন, একটু সেন্ট ফ্রেন্ড লাগিয়ে চলে গেলেন। ঈদের দিন জুমাটা পড়লেন, পা ছোট করে করে সাহাবীরা হাঁটতো। জিজ্ঞাসা করছে যে আপনারা ছোট করে পা কেন করছেন? যে প্রত্যেক পায়ের বদলে যে হেঁটেই যাবে, মোটর সাইকেলে জুমার মসজিদ যেতে হবে না, 4 চাক্কা চালিয়ে যেতে হবে না, আপনাকে সাইকেল চালিয়ে যেতে হবে না, ডাং ডাং করে দৌড়িয়ে যেতে হবে না, আপনি শান্তিভাবে হেঁটেন, একটু আগে হাঁটেন। আর আগা কাতারে যায় বসেন, আগা কাতারে যায় বসেন, একটা উট সাদকা করার নাকি পাবেন। তার পরা কাতারে যারা যাবে তারপরে যাবে ওর একটা ভুঁস, তারপরে গরু, তারপরে বকরি, তারপরে মুরগি, তারপরে ডিম, তারপরে ঘোড়ার ডিম, কিচ্ছু পাবে না। যখন আজান হয়ে যাবে ফেরেশতারা খাতা পত্র বন্ধ করে বসে যাবে, কোনো নাকি নেই। আর তো জিজ্ঞাসা করেন, মাওলানারা বসে আছে, জিজ্ঞাসা করবেন, একেবারে সহি হাদিস। এগুলো আব্দুর রাজ্জাক চ্যালেঞ্জ দিয়ে বলে, বুঝতে পারলেন? যে আব্দুর রাজ্জাক বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে, এগুলো চ্যালেঞ্জ দিয়ে একদম গ্যারেন্টি। তো কথা হচ্ছে, ও একটা বই লিখেছে যে আদর্শ পরিবার, একটা দিয়েছে উপদেশ। এই বইগুলোতে এই যে ফজিলতগুলো, এই ঘটনাগুলো পাবেন। যে আপনি যখন গেলেন তো মসজিদে যে আগা কাতারে বসেন, আগা কাতারের লোক আগে জান্নাতে যাবে জুমার দিন। এই খ্যাপারা যা পাছা দিয়ে দুয়ারের গোড়ায় বসছে আগে, যাতে সালাম ফিরলে যাতে পালাইতে পারে নাকি। তো আগা কাতারে ইমামের পাছা দিকে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি আগে জান্নাতে যাবেন। তারপরা কাতারে যে বসবে জুমার দিন, তার ওই লোকটি শেষ হবে জান্নাতে দিয়ে, তারপরে এরা তারপরা কাতারে যাবে, তারপর পরা কাতারের লোক এরা যা শেষ হবে তারপরে যাবে। এই করতে করতে মানে যে পাশে বসে সব পাশে জান্নাত যাবে। তো জান্নাতে আপনারা কি পাশে যেতে চাহেন? উহুদ যুদ্ধে সাহাবীরা কি করেছে, যুদ্ধের ময়দানে এরা খেজুর খাচ্ছে। তো আল্লাহ নবী বলছে, হুজুর কিসের সেন্ট পাচ্ছি, একদম সেন্ট আসছে ভালো। তো বলছে সেন্ট আসছে, এটা জান্নাতের সেন্ট। কি বলছে, খেজুর খেলে তো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। খেজুরটিকে চালিয়ে ফেলা, লাফিয়ে পড়া হলো যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, জান্নাতে চলে গেল। এখনকার লোক বলবে যে একটু খেজুরটি খেয়ে এলি ভালো করে, নাকি খেজুরটি খেয়ে এলি। তো দেখেন ওরা জান্নাতের লেগে পাগল হয়েছে, খাটছেন, মেহনত করছেন, কিন্তু টাকা কম নেবেন, নাকি কম নেবেন। কেন? আপনি জুমার দিন আপনি ফরজ গোসল করে যেতে পারবেন না মসজিদে? আপনি একটু সকালে 10-15 মিনিট আগে, 20 মিনিট আগে বাড়িয়ে যেতে পারবেন না মসজিদে? আগা কাতারে যা বসতে পারবেন না আপনি মসজিদে? জান্নাতে যাবেন আগে। তো কথা হলো, আপনারা এইগুলো আপনারা নেকি করেন ভাই। তো কথা হচ্ছে, বলার কথা অনেক, কি বলবো আপনারাকে। তো ভাই স্ত্রীকে ভালোবাসতে শিখেন, স্ত্রীকে একটু ভালোবাসা দেন, স্ত্রীকে খুশি করেন, সন্তুষ্ট করেন। ওই স্ত্রীকে ওই হ্যাঁকড়াম করে এক মৌলবি ওয়াজ করেছে, তোমার স্ত্রী যখন তোমার কথা যদি না শুনে, কথা না মানে, তোমার স্ত্রীকে করবে কি, মানে তোমার স্ত্রীকে আগা করো কি, একটু বুঝাও। তোমার স্ত্রী যদি না বুঝে তাহলে বিছানকে আলাদা করে দাও। বিছান আলাদা করার পরে যদি না বুঝে, তারপরে তুমি করবে কি, যে তারপরে তোমার স্ত্রী যদি না বুঝে তাহলে ওকে একটু গরমান দাও। গরমান দিয়েও যদি না বুঝে, তারপরে ওকে টিপ লিয়ে লাও, 1 তালাক দাও, ওকে বাড়িতে রেখে দাও। ঠিক হবে না বেটি ছেলে? ঠিক হবে। লোকটা জালসা শুনে বাড়ি গেছে, তখন ওর স্ত্রীকে বলছে, রে জালসা শুনে নয়, সন্দলপুর থেকে হজরত আলীর মুখে জালসা শুনে কি কইছে, বলে দিয়েছে তোমার স্ত্রীকে আগে বুঝাবে, ভালো কথা ওকে উপদেশ দিবে, যদি মেনে লে তো মেনে নিলে, আর না মানলে ওর পাছা গরম করে দেবে। ই পাগলা করেছে কি, ওই মুদকার কথাগুলো সব ভুলে গেছে। ই তখন ওকে বুঝাইছে যে তাড়াতাড়ি পানি লাই, লাহারি লিয়ে, একটু দেরি করেছে। 60 2 লাঠি, হাল বাহা লাঠি, আগা যুগে গরু চড়া লাঠি, 2 লাঠি 60 দেখো যে তাড়াতাড়ি লাহারি লিয়ে যাবি। ই আপনার হাল বাহিতে চলে গে,
খ্যাপা হাল বাহিতে চলে গেছে, আর স্ত্রী যে 2 লাঠি মেরেছে রাগে, ই কইছে তোকে লাহারি দিতে যাবো, তোর পাছা সুখে চালের বাত্তায় উঠাবো। ই করেছে কি লাহারি দিতে যাবে, ই তখন করেছে কি এদিক ওদিক কাজ কাম করে, আর স্বামী 10টা হয়েছে, 11টা হয়েছে, 12টা হয়েছে, আসে না। আর হাল বাহা লোককে তো ভোগ লাগে, জানেন খুবই ভোগ লাগে, হাল বেহে খুব খাস্তা না। তো এইবার পেরেছি কি বেচারি, তখন মন টন খারাপ হয়, হাল ছেড়া বাড়ি। ই তখন মুখ টুক ঢেকে বসে গেছে, আর হাবারে বাবারে করে মুখ ঢেকে কাঁদছে। ওরে মুখ পোড়ার বাটা, মুখ পোড়া রে, তুই হাঁকা মায়েরা হাল বাইতে গেলি রে, মাঠে যা তুই মরে যাস, গায়েব হয়ে যাস, তোর জিন্দা মুখ যাতে দেখা না যায়, তুই যাতে বাড়ি না ঘুরিস রে। এরকম বয়ান ধরে কাঁদছে। বেটি ছেলের তো জারি জানেন। আর একটা পড়শির মেয়ে লোক দৌড়ে চলে এসছে, বুবু তুমি কাঁদছো, এক কাজ করো তো, হার একটু নুন নাই তো, আমি শাক চড়িয়ে চলে এসছি, বুঝতে এক করছো নুন গালা ধার দাও তো। কইছে দেখ আমি কাজ কাম সাইরা ফুরসে থেকে কানতে বসছি, এখন আমি নুন লাভ দিতে পারবো না। তো ওই মেয়ে লোকটা তখন বলছে, বুবু তুমি যদি নুন না দাও তো হার শাকখানি এন্নেই থেকে যাবে, তুমি নুন গালা দাও বুবু। তো কইছে দেখ নুন দিতে যাবো ঠিকই আছে, কিন্তু তোকে হার বদল বৈশা কানতে হবে, কান্দন কামাই করা যাবে না, তোকে কানতে হবে। তো বলছে ঠিক আছে কানছি। কইছে দেখ মুখ ঢেকা কানবি, আর কানবি আমি যেন করে গাল দিই, শুনে করে তো গাল দিবি তুই। বলছে ঠিক আছে। এবার ও তখন মুখ ঢেকা বসে ওই ফের গাল দিতে লেগেছে, ওরে মুখ পোড়া রে বাটা, মুখ পোড়া, আরে হুলমানের বাটা বান্দর রে, তুই হাঁকে মেরা হালওয়াইতে গেলি রে, তোর ভালো গতি হয়, আর ঢালের তলে চাপা পড়ে তুই মরে যাস রে। এরকম যখন বলতে লেগেছে কানছে, আর ও যা ঘরে নুন লাভছে, ঘুটুর মুটুর করছে, দেখছে টাটির ফোক্কা দিয়ে চলে আসছে হাল ভাইয়া, ই খালি নুন লাভছে তো দেরি করছে, ঘুটুর মুটুর করে দেরি করছে রে ভাই। ও তখন করেছে কি জানেন, ঘর থেকে ও ওঠি বসে আছে, ও ইয়ার কানন শুনে গাইল শুনে, এমনি তো ভোগে পাছা জয়লা আছে, আর ও গরু বাঁধবে কি হাল গলতে ফেলে লাঠি হাতে করে এগিনাতে যা সাড়া 2-3 লাঠি দিয়েছে। 2-3 লাঠি যেমনি দেওয়া, মাথার কাপড় উদাম করে ফেলে দেয়। ও গে মাগে কে মারলে, মরার বাট্টা মারা হামাকে কেন মারলে রে, ও গায়ে হর বাটা হার গতরে কেন হাত দিলে, পরের স্ত্রীকে কেনে মারবে, এই বুঝো গাম্মা। ব্যাপার তো খারাপ, পরের স্ত্রীর গায়ে হাত তুলনে একটা বেকানুনি হয়ে গেল। তখন বলছে তুই হার বাড়তে কেনে কানছিলি, আমি কইছি হার বাড়ি বলি, ও কইছে তোর বাড়ি বলে হাঁকে কানতে লাগে, ও নুন লাভ থেকে ঝেড়ে মুখ পোড়া। তো কইছে তুই কানলি কেনে, গাইল কেনে দিলি, তুই না দিলে আমি জানতাম যে হার স্ত্রী আহে। তখন ও কহে যাক কিছু কহে না, হার মানুষটা জানতে না পারে, হাঁকে আরো ঠেটেবে। এইবার তখন নুন লিয়ে চলে গেল, ও ঘর থেকে তখন বাড়ি এলো। তো কথা হয়েছে ভাই যে ওইরকম অজ শুনে বাড়ি যায়, মানে মারামারি করিয়েন না, স্ত্রীকে ভালো করে বুঝাবেন, যদি না বুঝে ওকে তখন বিছানা আলাদা করবেন, তারপরে যদি না শুধরে তারপরে হালকা মারবেন, গরু পিটা লাঠি দিয়ে মারিয়েন না। আল্লাহর রাসূল বলেছেন ওকে মারবেন তো কিসের বাণী, তলহসামি উঠুনের মতন ঢিসু করে দিয়েন না, মইরা যাবে রে ভাই। আর ওকে মানে একবারে ঠাঠায়েন না, গরু পিটা করে। আল্লাহর নবী বলেছেন স্ত্রীটাকে মারবে কিসের বাণী, মিসওয়াকের বাড়ি মারবে। মিসওয়াক খানটা যাতে তোমার ফের বড় না হয়, আধাত বড় হয় মিসওয়াকটা, নাকি আধাত মিসওয়াক, আধাত বুঝতে পারছেন তো, আধাত মিসওয়াক কুড়া লোকের মতন, ওটা ফের বুড়া লোকের মতন মোটা গাড়ির কিল্লি খুলে মারিয়েন না, আধাত মিসওয়াক দিয়ে মারবেন। আল্লাহর নবী বলেছেন স্ত্রীর মুখে মারিও না, মুখে মারা যাবে না, স্ত্রীর মাথায় মারা যাবে না, চেহারায় মারা নিষেধ, মাথায় মারা নিষেধ, বেরেন কেরেক হয়ে যাবে। হাতে মারবেন না, হাত খোড়া হয়ে যাবে। পায়ে মারিয়েন না, ন্যাংলা হয়ে যাবে, আপনাকে কে তৈয়ার করে খিলেবে। আগা দিকে মারা যাবে না, মেশিন টেসিং আছে। পেছনে মারা যাবে না, ইঞ্জিল আছে রে ভাই, যদি হুঁকি লেগে যায় মারা যাবে, হুঁকি লেগে গেলে মরে যাবে নাকি। और मारবেন কোথাতে, আল্লাহর নবী বলেছেন যদি ওকে মারেন তো যেখানে ওর হাড্ডি নাই ওই জায়গাতে মারবেন, আস্তে করে মারেন, মারেন আস্তে করে, কিন্তু মোচ ফরকানোর রাগ দেখান, একটু কড়া মিজাজে। স্ত্রীটাকে খালি চোখ মুখ দেখান, খ্যাকড় মারেন, স্ত্রীটাকে চোখ মুখ দেখে খালি রাগান, কিন্তু ভাই স্ত্রীটাকে পরের বেটি ফ্রিজ থেকে মারবেন না, পরের বেটির গায়ে হাত লাগাবেন না, গরু পিটা করে মারবেন না। স্ত্রীটাকে ভালোবাসেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, আপনি স্ত্রীকে ভালোবাসবেন। তো ভাই এই মসজিদ না মাদ্রাসার উন্নতি করবে চলছে নাকি,
মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। তো এটা হচ্ছে ভাই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। মানুষ বলছে রোজা করে যেমন তখন দুধ ফুটের আশা। তো জালসা করার উদ্দেশ্যটা বুঝাইছেন যে কিছু কালেকশনের দরকার নাকি। তো জালসা করা যেমন তেমন মানে কালেকশনের বেশি দরকার, যে টাকা পয়সার দরকার, মাদ্রাসা চালিয়ে দেবে। এটা হচ্ছে নবীর মাদ্রাসা, এতিম মাদ্রাসা, ছাদ ঢালাই আছে। তো কথা হচ্ছে ভাই, যদি ছেলে পিলেকে মাদ্রাসাতে না দেন, ওই ছেলেটা আপনার সিথানে খাড়িয়া রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়াটা পড়তে পারবে? কোন ছেলে বলতে আরো যদি মাদ্রাসায় না পড়ে থাকে, কয়টা মানুষ আছে আপনি জিজ্ঞাসা করেন তো যে মা বাপের লেগে দোয়া করো, ও কোনটা দোয়া বলবে জানে? রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি আমার বাপ মাকে ওই রূপ লালন পালন করো যেই রূপ কচি বেলাতে আমার বাপ মা আমাকে লালন পালন করেছে। যখন আমি লড়তে পারছিলাম না, চড়তে পারছিলাম না, হিলাডুলা করতে পারছিলাম না, ওই অবস্থাতে আমার বাবা মাকে কত লালন পালন করেছে। আল্লাহ তুমি আমার মা বাপকে এখন ওই রূপ লালন পালন করো। কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে রে ভাই, এটা মানুষের শেখা নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা তোমার বাপ মার জন্য এই দোয়াটা বলবে, নিশ্চয় তোমার দোয়া আমি কবুল করব। সুসন্তান যদি হয় ছেলের দোয়াটা আল্লাহ কবুল করে, ছেলের দোয়া কবুল করে ভাই, তো ছেলের দোয়া কবুল হবে। আরাব্বানা ফেরেলে ওয়ালে ওয়ালে দাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। ছেলেকে যদি মাদ্রাসাতে না পড়াবেন তো এই দোয়াটা কে করবে? আপনি কবরে চলে গেছেন, কবরে পড়ে আছেন, আযাবে আছেন, শাস্তিতে আছেন, আপনার ছেলে আপনার বেটা বেটি দোয়া করে না, মাদ্রাসাতে দেননি, আপনার ছেলে কি দিয়ে দোয়া করবে? আপনি মাদ্রাসাতে ছেলেকে পড়ান, শিক্ষা দেন। আপনার ছেলে নাই, প্রতিবেশীর ছেলেকে পড়ান, পড়োশির ছেলেকে পড়ান, আপনার বংশের ছেলেকে পড়ান, ভাই ভাতিজাকে পড়ান, গ্রামবাসীকে দিনের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। আপনার ছেলে ভালো হবে, দেশের উন্নতি হবে, ছেলে পিলে লেখাপড়া শিখবে, দেশের উন্নতি হবে ভাই। তো কথা হচ্ছে মাদ্রাসাটাকে টিকিয়ে রাখেন, মাদ্রাসার উন্নতি করেন। তো ভাই এখানে আসেন আপনারা, এখানে 10,000 টাকার পার্টি একটা পাবো না ভাই। আমি অনেক দূর থেকে এসেছি, বাঙ্গাল বাড়ি, একদম বাংলাদেশের বর্ডার। আপনারা হচ্ছেন সীমাঞ্চল আর আমি সীমাঞ্চলের একবারে বর্ডার, তার মানে ইন্ডিয়া বাংলাদেশের। 2,000 টাকা কে দিল? মাদ্রাসার হেড মাওলানা, উনি 2,000 টাকা। দেখছেন মাওলানা, আপনারা শুনবেন তো বুঝতে পারবেন যে কথা হচ্ছে যে এই এরা এই হযরতে আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রী বিবি রহিমা ছিলেন ইব্রাহিমের মানে বেটি। তো বিবি রহিমা মানে এত গুণবতী, এত মানে ধৈর্যশীল মহিলা, এত ভালো মহিলা যে বলার শেষ নাই। যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন বেমারি হয়ে গেল, 18 বছর পর্যন্ত তিনি বেমারিতে পড়ে থাকলেন, বিছানায় পড়ে থাকলেন, কষ্টে ভুগছিলেন। তো বিবি রহিমা যখন তার স্বামীর খিদমত করতে লাগলেন, সব স্ত্রী পালিয়ে গেল, বাড়ির চাকর কিরসান নকর সব পালিয়ে গেল, শুধু বিবি রহিমা থাকলো। তো একদিন আফসোস করে আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছেন, রহিমাকে, এ বিবি রহিমা, আমার যত চাকর কিরসান গুলা ছিল, আমার চাকর কিরসান গুলো বাড়ি থেকে চলে গেল, আমার বাড়ি থেকে আমার স্ত্রী গুলা চলে গেল। 4 জন স্ত্রী, আইয়ুব আলাইহিস সালামের 3 জন স্ত্রী পালিয়ে গেল। দুর্গন্ধে থাকতে পারে না, এত দুর্গন্ধ, এরা থাকতে পারে না। এরা যখন সবাই পালিয়ে গেল রে ভাই, যখন চলে গেল এরা, এবার চলে যাওয়ার পরে এবার কি করেছে ভাই আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে যখন বলল, এরা রহিমা, তোমার ইচ্ছা হলেও তুমি চলে যেতে পারো। এবার বিবি রহিমা তার স্বামীকে বলল, স্বামী গো, শুনেন স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন স্বামীর সেবা করার জন্য, স্বামীর খিদমত করার জন্য তৈরি করেছে। স্বামী গো, আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছে। স্ত্রী লোকে যে নারী জাতি কেমন ছিলেন
আইয়ুব আলাইহিস সালামের শরীর এত মানে অচল হয়ে গেছে, সারা শরীরে ঘা ঘষাড় হয়ে গেছে, শরীর দিয়ে রক্ত পুজ খালি পুজ বইতে আছে রে ভাই। তো শরীর দিয়ে যখন পুজগুলা বয়ে বয়ে যাচ্ছে, তো শরীর দিয়ে যখন পুজ বইছে রক্ত বইছে আছে, সারা শরীর দিয়ে দুর্গন্ধ। বিবি রহিমা শরীরে রক্ত পুজগুলাকে চিপা চিপা বের করে দেয়, গরম জল দিয়ে গোসল করিয়ে দেয়, কোলে করে বসিয়ে দেয়, আর খানাগুলোকে তার মুখে তুলে তুলে দেয়, আর বিবি রহিমা খানাগুলোকে খাই রে বিবি রহিমা যখন দেয় আইয়ুব আলাইহিস সালাম খানাগুলো খায়। ভাইরা আমার, বিবি রহিমা কত ভালো ছিলেন যে স্বামীর সেবা কত করলেন, সেবা কত করলেন। 18 বছর পর্যন্ত স্বামীর কাছে রইলেন, কিন্তু স্বামীকে ছেড়ে গেলেন না, স্বামীকে ছেড়ে কোথাও গেলেন না। তো ভাই আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আযুর ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আর স্মরণ করো আইয়ুবের কথা, যখন তার পালন কর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্ট পতিত হয়েছি, আর তুমি দয়া বান্দার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই কথা যখন বললাম, আল্লাহ পাক বললেন আমি তার ডাকে সাড়া দিলাম, আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম, এবং আমি সব পরিবার পরিজন ফিরিয়ে দিলাম, এবং আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ওকে বিধান করলাম। এটা হচ্ছে সৎ লোকদের জন্য উপদেশ স্বরূপ। তো ভাইরে আমার, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন ভাই আমার, আল্লাহ দুঃখ কষ্ট বেদনাকে দূর করে দিবেন। তো ভাই আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনলেন ভাই কথাগুলো ভাই আমার, যে বিবি রহিমা কত ভালো ছিলেন, স্বামীর সেবা তাবেদারি খিদমত কত করে ছিলেন বিবি রহিমা, যে স্বামীকে ছেড়ে কোনো সময়তে যায় নাই। তো স্বামী ভক্ত হতে হবে, স্বামী পরায়ণ হতে হবে, স্বামীর সেবা মনোযোগ দিয়ে করতে হবে, যেন স্বামী তোমার জন্য সন্তুষ্ট থাকে। বিবি রহিমা বলেছিলেন, বিবি রহিমা বলেছিলেন, তো বিবি রহিমা কি বলেছিলেন রে ভাই, যে বিবি রহিমা বলেছিলেন যে আমি আপনার সঙ্গে সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, আরাম ভোগ করেছি, সুখের বন্ধু আমি ছিলাম, আপনার সুখের সাথী ছিলাম, এখন আপনার আমি দুঃখের সাথী হয়ে থাকবো। তো কথা হচ্ছে আমি আপনার দুঃখের মানে সুখের সাথী, যখন সুখের ছিলাম এখন দুঃখের সমত আপনার সাথী হয়ে থাকবো। তো এবার ভাইরে আমার, বন্ধুরা আমার, দেখেন বিবি রহিমা কেমন ছিল ভাই, ইতিহাসে গাওয়া। শুনেন মায়েরা বোনেরা আমার, বিবি রহিমার মতন হয়ে যেতে হবে স্বামী ভক্ত, স্বামী পরায়ণ, স্বামীর সেবা করতে হবে, খিদমত করতে হবে। আল্লাহ স্ত্রী জাতিকে তৈরি করেছে কেন জানেন? যে স্ত্রী জাতিকে তৈরি করেছে পুরুষের সুখের জন্য, পুরুষের শান্তির জন্য, পুরুষকে ভালোবাসার জন্য, পুরুষের খিদমত করার জন্য, পুরুষকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। না কিসের জন্য যে ভাই স্ত্রী জাতিকে নারীকে তৈরি করেছে আল্লাহ? কিসের জন্য? পুরুষের জন্য না কিসের জন্য? পুরুষের জন্য। আমাদের পৃথিবীর মানুষের জন্য এই আশরাফুল মাখলুকাত করে আমরাকে তৈরি করেছে। আর পৃথিবীর যত মাখলুক, জীব জন্তু, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ যত তৈরি করেছে আমাদের উপকারের জন্য, আমাদের ভালোর জন্য, নাকি আমাদের ক্ষতির জন্য নয়, উপকারের জন্য। আর নারী জাতিকে আল্লাহ তৈরি করেছে সিরিফ আমাদের ভালোর জন্য, আরামের জন্য, মনকে শান্তি দেওয়ার জন্য, আত্মাকে শান্তি দেওয়ার জন্য, ব্রেনকে ফ্রেশ করার জন্য, মনটাকে ফ্রি করার জন্য, সুখ শান্তি ভোগ করার জন্য। না কিসের জন্য? কথাগুলো ভালো করে শুনবেন ভাই, আর হ্যাঁ করবেন, মাথা গলা ঝুঁকাবেন একটু করে, বুঝতে পারছেন তো? কথাগুলো মন দিয়ে শুনবেন যে আল্লাহ পাক তৈরি করেছেন স্ত্রী জাতিকে আমাদের জন্য। তাহলে স্ত্রীটাকে আপনি নিয়ে আসলেন, আর স্ত্রীটাকে আপনার সুখের জন্য করেছে, তো স্ত্রীর সুখের জন্য তো আমাদেরকেও তৈরি করেছে, নাকি না? আমরাকে বেকার করেছে? আমাদেরকেও আমাদের সুখের জন্য তৈরি করেছে আল্লাহ পাক।
তো স্ত্রী জাতিকে যে সুখের জন্য তৈরি করলেন, তো আমাদেরকে স্ত্রীটাকে নিয়ে আসার পরে আমরা সুখ শান্তি ভোগ করব, আনন্দ ভোগ করব, তারাকে নিয়ে পৃথিবীতে সুখে শান্তিতে জীবন কাটাবো। স্ত্রীটা হচ্ছে আমাদের বংশ বৃদ্ধি করার মেশিন, নাকি? স্ত্রী জাতিটা হচ্ছে আমাদের বংশ বৃদ্ধি করার মেশিন। স্ত্রীটা হচ্ছে আমাদের আওলাদ বাড়ার মেশিন, আমাদের বংশ বৃদ্ধি করার মেশিন, আওলাদ বাড়ার মেশিন। স্ত্রী হচ্ছে আমাদের, স্ত্রীটা ভাই একটু ভালো নেবেন, জ্ঞানী গুণী নেবেন, বিচক্ষণ নেবেন, সুন্দরী নেবেন, রূপসী নেবেন, ভালো নেবেন, লেখাপড়া নেবেন, দিনদার পরহেজগার যেন আপনার স্ত্রীটা হয়। এরকম এরকম আপনাকে আপনার স্ত্রীটা নিতে হবে, যে যেন সে ভালো হয়, জ্ঞানী গুণী হয়, বিচক্ষণ হয়, সুন্দর হয়, আর সে যেন আপনার সেবা করে, তাবেদারি করে, খিদমত করে, আপনার সব কিছু করতে পারে। এরকম ভালো একটা মহিলাকে বিয়ে শাদী করবেন, যেন সে আপনার কথা শুনে, কথা মানে, সব কথা আপনার শুনে। আর আপনি যেমন মা হবে তেমন ছা হবে, যেমন মানে ফ্যাক্টরি হবে, ফ্যাক্টরিতে ওরকম মাল তৈরি হবে, মাল ভালো হবে। যদি ফ্যাক্টরি খারাপ থাকে, ইট টেढ़া বেঁকা হবে, ফড়মা টেढ़া হলে গোটা ফ্যাক্টরি ইট ভাট্টারি মানে বদনাম। তো কথা হচ্ছে মা যেন ভালো হয়, ছা ভালো হবে। মা যদি জ্ঞানী গুণী বিচক্ষণ লেখাপড়া হয়, ছেলেপিলেকে লেখাপড়া শেখাবে, তাহলে ভালো দেখে বিয়ে শাদী করবেন। তো কথা হচ্ছে যে এই যে চারটা বিশ্ব পরমা সুন্দরী আর জ্ঞানী গুণী মহিলা, একটা হচ্ছে খুয়াইলিদের কন্যা বিবি খাদিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা বিবি ফাতেমা, ইমরানের কন্যা বিবি মারিয়াম, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। ভাইরা আমার ইতিহাসে শুনেছেন যারা কত গুণবতী মহিলা, কত এরা রূপবতী মহিলাদের কত গুণ ছিল, কত ভালো, কত স্বামী ভক্ত, স্বামী পরায়ণ, কত ভালো, যে এরা স্বামীর সেবা কিভাবে করেছে, স্বামীর খিদমত কিভাবে করেছে, স্বামীকে সন্তুষ্ট কিভাবে করেছেন। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, একটু ভালো করে শুনালেন যে স্বামীকে কি করে ভালোবাসতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে। যে বিবি খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, আয়েশা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, যে কত স্বামীকে সন্তুষ্ট করেছে, খুশি করেছে। একদিন আল্লাহর নবীকে গোসল করার জন্য নিয়ে গিয়েছেন। তো গোসল করার জন্য যখন নিয়ে গিয়েছে আল্লাহর নবীকে, আল্লাহর নবী একটা তক্তার উপরে উঠে যখন গোসল করতে লেগেছে, আয়েশা বালতিন থেকে পানি উঠাচ্ছে, আল্লাহর নবীর মাথাতে ঢালছে। আর যখন পানিগুলা বয়ে যাচ্ছে রে ভাই, তো পানিগুলো রক্তের মতো লাল হয়ে বয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী দেখছে পানিগুলো লাল হয়ে কেন যাচ্ছে। আয়েশাকে জিজ্ঞাসা করলো, এরে আয়েশা, পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে, কি ব্যাপার? আয়েশা বলল, স্বামী গো, পানিগুলো লাল হচ্ছে যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন। স্বামী গো, তক্তার উপর যখন আপনি উঠেছিলেন, আমার পায়ের কুড়া আঙুলটা তক্তার তলে চাপা পড়ে গেছে, আঙুলটা থেতলে ডাল হয়ে গেছে, আর আঙুল দিয়ে তরতর করে রক্ত বয়ে পানিটা লাল হয়ে যাচ্ছে। স্বামী গো, আল্লাহর রাসূল বললেন, রে আয়েশা, তুমি একটু কিনে উহা করলে না রে আয়েশা, তুমি একটু কটবিস কেন করলে না, তুমি কেন একটু আমাকে কিছু বললেন? আল্লাহর নবী চট করে তক্তা দেখানে বলছে, দেখি পাটা দেখি, আঙুলটা দেখি। আঙুলটা দেখে তখন বলল, কি হয়েছে রে আয়েশা, এত কেন? তুমি একবার আমাকে কিছু বললে না কেন রে আয়েশা? আয়েশা বললেন, স্বামী গো, একটা কুড়া আঙ্গুল আমার মানে কুচলা থেতলা গেছে, যদি আমার পায়ের সবটি আঙ্গুল যদি কুচলা ডাল হয়ে যেত, তবু আপনাকে আমি কষ্ট দিতে পারতাম না, কথাটা মুখ দিয়ে বের করতাম না। স্বামীকে কত ভালোবাসে, স্বামীর ওপরে কত মায়া মমতা ভাই, যে স্বামীকে কথা বললো না। এখনকার স্ত্রী যদি হতো মহিলা, আমাকে মারতক ধাক্কা, 3 পাল্টি দিত, তোর কপালে চোখ নাই, মুখ পুড়ার বেটা, পা থেতে লেগেছে, দেখে শুনে চড়বি না, মারতক কিনা যে ভাই, ধাক্কা মারবে কিনা? আপনাকে বিহারের যদি মেয়ে লোক ধাক্কা না মারে, তো বাঙালের বেটে 3 ধাক্কা দেবে। আর যদি বাঙালির 3 ধাক্কা দেয়, তো বাংলাদেশের গেলে 4 ধাক্কা মারবে, 4 পাল্টি খেবে।
বুঝতে পারছেন? তার মানে মেরে দেবে ধাক্কা, কপালে চোখ নাই, এটা কথা বলতো। কিন্তু দেখেন স্বামীকে ভালোবাসতে হবে, কত ভালোবাসতে হবে, কত আদর করতে হবে, যে স্বামীকে এত সাঁত ভালোবাসতে হবে স্বামীকে, যে বলার শেষ নাই ভাই। মায়েরা ভালো করে শুনেন, মেয়ে ছেলে যার সাথে আছে মেয়ে ছেলেরা শুনছে, স্বামীকে ভালোবাসেন, খিদমত করেন, স্বামীকে সন্তুষ্ট করেন। স্বামী কেমন তোমার, যে কি করে রাজি করতে হবে দেখেন। একদিন রাসূলুল্লাহ লেখে হাদিসতে সাহাবা লইয়া গেল জিহাদ করিতে, জিহাদ করে ফিরে আসিতে লস্কর, আগামী খবর হলো মদিনা শহর। জেনা না মদিনা সব শুনে সমাচার, সাফাই হইল আর করিল সিংহার। এক বেবে সোনা মান কেসা সতী বিবি, স্বামীর তবে কিসা শুনো তার খুবই। এক বেটা ছিল সে বিবির নিকার, আল্লাহর হুকুমে হলো বিমারি তাহার। দেখিতে দেখিতে এইসা বাড়িল বিমার, তখনই মরিল বেটা হুকুমে আল্লাহ। এদিকে জিহাদে তাকে বিবির শহর, পৌঁছিল কাফেলার সাথে নিকটে শহর। মনে মনে ভাবে বিবি বেটা গেল মরে, স্বামী আসিবে ঘরে বুঝাবো কি করে। এবার ভাইরে আমার, ওর স্বামী চলে গেছে বাইরে, ছেলেটাকে বিমারি হয়ে গেছে। বিমারি দেখতে দেখতে কিছুদিন পরে ছেলেটা মারা গেল, আর ওর স্বামী বিদেশ থেকে বাড়ি চলে আসছে। খবর পৌঁছে গেল যে চলে আসলো একবারে আপনার জালালগড় কি মাটিয়ে নিতে এসে আছে। এবার বিবিটা মনে মনে ভাবলো সুবহানাল্লাহ, অনেক দিন পরে আমার স্বামী বাড়ি আসছে, কত মানে মনে একটা আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে, কত দিলের তামান্না নিয়ে বাড়ি আসতেন। আর যদি আমি আমার ছেলেটা এরকম মরে গেছেন, আমি যদি হাও মাও করে আও মাও করি, আমি যদি হাবারে বাবারে করি, আমার স্বামী দুঃখ পাবে, কষ্ট পাবে। ছেলেটাকে রেখে দিলাম খাটের উপর, আর চাদর ঢাকিয়া তারে করিল সবর। একটা সাহাবীর স্ত্রী ছেলেটাকে শুয়ে দিল খাটের উপরে, আর শুয়ে দিয়ে বেচারি মানে গোটা গ্রামের মহিলা যত স্বামী যার গেছিল বাইরে, সবাই সাজা পূজা করতে লাগলো। মানে পুরুষ যদি বাইরে থেকে বাড়ি আসে, তো স্ত্রী শুনতে পেল যে আসছে, ওকে পরিষ্কার হয়ে যেতে হবে, একদম সব পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, নতুন নতুন কাপড় পরতে হবে, আর নতুন সব ড্রেস ফ্রেস লাগিয়ে, তেল টেল লাগিয়ে, সিথা টিথা করা, আর একবারে ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগিয়া, লিপ জল লিপস্টিক লাগিয়া সাইজা কুজা একবারে আসবেন। যেমন স্বামীটা বাড়িতে ঢুকলো, আজকাল দেখবে ওরে বাপরে মনে হচ্ছে হিমামালানি ফেল, ও খুশি হয়ে যাবে, আল্লাহ মনটা ফিরিয়ে যাবে ভাই। আর স্ত্রীটা বিদেশ থেকে বাড়ি আসছে, ও তারপরে চুলগুলাকে ঝাংড়ে মাংড়ে, এদিকে পেস্টি এদিকে পেস্টি, এদিকে পোহাতে মুখ ধানি কষাতে লাল ভরে আছে, কাল শাক দেওয়া ভাত খেয়েছে, আর দাঁতে শাক লেগে আছে ভেদ ভেদে। বাড়ি এসে দেখে যে শালা বিদেশি ভালো ছিল, কেনে বাড়ি এনো রে। হ্যাঁ, ওটা স্ত্রীকে দেখে মনটা খুশি হবে, আনন্দ হবে, হবে যে ভাই। হ্যাঁ, এই বলছে একটু সাইজা পূজা ফিটফাট হয়ে থাকতে হবে। ও কোনো মেয়ের সাথে কথা বলবে না। এই মেয়ে লোকের চালের লাগাবে, একটা ছেলে অন্য ছেলের সাথে ফোন করছে, তখন বিয়ে শাদি করছে। এমনি যার জিস রাগ করা কহে না যে আরে রাত में जो औरत नहीं सजेगा, नया कपड़ा नहीं पहनेगा, खुशबू नहीं लगाएगा, अतर नहीं लगाएगा, तो कि उसका स्वामी जब घर में आएगा तो उसका बदबू सूंघेगा। যদি সেমনি রাগে কহে না, কথাটা হকে কত বলছে ভাই নাকি, যে ওর ঘাম আর শরীর বাড়ি এসে ওর ঘাম শুনবে, তখন আলাদা করে সব পেড়া মাটিতে সুদা গেল, যা তোর গোষ্ঠীকে বেচা কেনে বুঝে না আর শুধবো। কথা হচ্ছে চলার দোষে আইগিনা টেढ़া হয় ভাই, মানুষের লেগে আইগিনা টেढ़া হয়। মানুষকে যে আইগিনাটা টেढ़া হয়ে গেছে, আইগিনা টেढ़া কোনোদিন লয়, ওর চলার ঢং নাই বলে আইগিনা টেढ़া নাকি। তো তুমি সাজা পূজা করবে না, পুরুষকে খুশি করবে না, তোমার স্বামীকে সন্তুষ্ট করবে না, তোমার স্বামীটাকে তুমি আদর করবে না, সহাগ করবে না, মনটা খুশি করবে না, তো কি তোমার স্বামী এসে তোমার বদবু শুনবে, ঘাম শুনবে? হ্যাঁ, তো কথা হচ্ছে মায়েরা ভালো করে শুনেন, আমি এটা খারাপ কথা বলছি না, এটা আপনারাকে আমি শিক্ষা দিচ্ছি যে স্বামী কোথা থেকে আসবে।
আরে অন্তত তুমি সিধা টিধা করো মুখখানে, সকালে একটু ফেস ওয়াশ,